বন্ধুরা, রবিবারের দুপুর মানেই কিন্তু বাঙালির পাতে একটু স্পেশাল কিছু চাই। আর সেই লিস্টে সবার প্রথমে থাকে হচ্ছে গরম ভাতের সাথে মাটনের ঝোল। আজ বানাবো একদম ঘরোয়া স্বাদের বাঙালি মাটনের ঝোল। এই রান্নার জন্য আমি নিয়েছি 500 গ্রাম মাটন, আলু আর কিছু মশলা, দই আর সর্ষের তেল। মাটনটা ম্যারিনেট করছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, দই, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে। পুরো জিনিসটা খুব ভালোভাবে মেখে নিয়ে আমি মোটামুটি 1 থেকে 2 ঘন্টা রাখলাম। তোমরা চাইলে আরেকটু বেশিও রাখতে পারো, তাতে জিনিসটা আরো ভালোভাবে ম্যারিনেট হবে। এই রান্নাতে যতটা সর্ষের তেল লাগবে তার 80%ই আমি এই ম্যারিনেশনের সময় দিয়ে দিচ্ছি। সব মশলাই কিন্তু আমি ম্যারিনেশনের সময় দিয়ে দিচ্ছি। যখন আমি মাটনটা কষাবো তখন কিন্তু আর বিশেষ কিছু লাগবে না। বাঙালির মাটনের ঝোলে আলু ছাড়া কিন্তু চলে না। আমি দেখো এই আলুগুলো ভেজে নিচ্ছি। কিছুটা কুচানো পেঁয়াজ আমি তেলে দিলাম, দিয়ে আমি ভেজে নিচ্ছি। তারপরে এই পেঁয়াজের মধ্যে আমি এই ম্যারিনেটেড মাটনটা দিয়ে দিলাম। মাটনটা পুরোটা দেওয়ার পর শুরু হবে কিন্তু কষানোর পর্ব। বেশ ভালোভাবে আমাকে এই মাটনটা কষিয়ে নিতে হবে। এইবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার দিয়ে দিচ্ছি চিনি আর লবণ। কড়াইতে যাতে মশলা লেগে না যায় তাই একটু গরম জল দিলাম। এখন আমি আবার ভালোভাবে কষাবো। দেখো, কষাতে কষাতে কিন্তু সুন্দর একটা রং এসেই গেছে। মাটনটাকে এবার প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করব। মাটনের ঝোলের জন্য আমি কিন্তু আরেকটু গরম জলও দিয়ে দিচ্ছি। 4-5টা হুইসেল পড়ার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গরম মশলা গুঁড়ো আর ভাজা আলুগুলো আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনি আটকিয়ে আবার একটা হুইসেল পড়া পর্যন্ত আমি ওয়েট করব। আমার মাটনের ঝোল একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে কিন্তু এটা অসাধারণ লাগে। তোমরাও বানিয়ে নাও আর খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। কমেন্টে জানিও কার কেমন লাগলো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও নতুন রেসিপি নিয়ে আসবো। আজ চলি।